নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বন্ধুরা, অনেকদিন ব্যাপক শরীরটা খুবই খারাপ যাচ্ছে এবং প্রচুর শরীরের প্রবলেম দেখা দিচ্ছে। আর আমার শরীর তো 4-5টা অপারেশন হয়েই আছে। এই ভালো আছি, এই খারাপ, এই ভালো তো এই খারাপ, এরকমই যাচ্ছে। কখনো মাথা যন্ত্রণা, কখনো এখন প্রত্যেকটা মানুষ সবার শরীর অসুস্থ। কেউ বলে না যে আমার শরীরটা সুস্থ আছে। বন্ধুরা, এখন প্রায় মানুষ সবাই অসুস্থ। এখন মানুষের পরিস্থিতি অনেকটা আগের তুলনায় খুবই ভালো, খাওয়া মাখা এলাক পোশাক সব দিক থেকে। তবুও মানুষ কিন্তু সুখী নয়। এই শারীরিক শরীরের অসুস্থতার কারণে মানুষ অনেকটাই অসুখী হয়ে উঠছে। মানুষের শরীরের এতটা রোগ বেড়ে গেছে, খেয়েও সুখ নাই, আর বড় পাতা আমি কোনোদিন দেখিনি এখন, শুয়েও শান্তি নাই, এরকম একটা ভাষা বলে আর কি। যাই হোক বন্ধুরা, এখন মানুষের পরিস্থিতি, রোগের পরিস্থিতি খুবই খারাপ। প্রত্যেকটা মানুষের গ্যাস গ্যাস গ্যাস। আমার তো প্রচণ্ড হারে গ্যাস হয়। গ্যাসের জন্য আমি প্রচুর ভুগছি এবং শরীর আমার খুবই খারাপ। ওই জন্য আমি খুবই ভালো ভিডিও তৈরি করতেও পারছি না, আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। আগে একদিন বাদে ভিডিও দিতাম, কিন্তু এখন একদিন দিলে এখন এক সপ্তাহ বাদে ভিডিও দিতেই পারছি না, শরীর এত অসুস্থতার কারণে। কি করব আর বলুন বন্ধুরা, কিছু করার নেই। ওই জন্য মনটা খুবই খারাপ। মনে হচ্ছে এই মন্দিরে একটু পুজো দিলে শরীরটা হয়তো ভালো থাকে, ওই মন্দিরের একটু পুজো দিলে শরীরটা হয়তো ভালো থাকবে। ভগবানের ওপর ভরসা করে আজ আমি চলে যাচ্ছি তালতলা মন্দিরে। আমাদের এখানে বাড়ির কাছে একদম জামতলা থেকে একটু এপারে তালতলা মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি। আমার সঙ্গে সবাই মেয়ে যাচ্ছে, মেয়ের একটা মেয়ে যাচ্ছে আর ছোটো মেয়ে যাচ্ছে। এই রাস্তাটা দেখুন, চতুর্দিকে খুব সুন্দর রাস্তাটা। মানুষ চাইলে অনেক কিছু তৈরি করতে পারে। একদম মাঠ ফাঁকা, মাঠ একদম ফাঁকা, হাল পোড়া দেখালাম। তার মধ্যে 1-2 মাসের মধ্যে দেখুন মাঠ ভরা, ধান চাষ সবুজে সবুজ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তাই অল্প অল্প করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এতক্ষণ আমি অনেকটাই হয়তো বকে ফেললাম, কিছু মনে করো না বন্ধুরা। আমি অলরেডি কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শুরুতে একটা করে লাইক দিয়ে দিও, যেসব বন্ধুরা লাইকটা এখনও দেননি লাইকটা দিয়ে দিও বন্ধুরা। আর তালতলার মন্দির অনেকটা জাগ্রত মন্দির, যে এখানে এসে মানত করে সে সুফল হয়। এই দেখুন, ওই সব মুদো বেঁধে গেছে। আমি মন্দিরে উঠলাম এবং ঘন্টাটা নাড়িয়ে দিলাম। ঘন্টাটা বাজালে মন্দিরে উঠে মতরে ঘন্টা বাজাতে হয় ঠাকুর মন্দিরে এসে, আর যাওয়ার সময় কিন্তু ঘন্টা বাজাতে নেই। এই তালতলার মন্দিরে সবাই গোপাল সয়ে যায়, যাদের ছেলে বা বাচ্চা হয় না তারাই এসে মানত করে যায় দেখুন। আর তাদের মানত পূরণ হয়ে গেলে তারা গোপাল দিয়ে পুজো দিয়ে যায়, বাজি বাজনা করে গোপাল নিয়ে এসে পুজো দিয়ে যায়। প্রচুর হারে গোপাল এখানে আছে, এবং পিতলের গোপাল এবং মাটির গোপাল সব রকম গোপাল এখানে সাজানো আছে, সুন্দর দেখতে লাগছে, অপূর্ব। আর প্রচুর হারে পিতলের গোপালও আছে, যাদের মেয়ে হচ্ছে লক্ষ্মী দিয়ে যাচ্ছে, যাদের ছেলে হচ্ছে তারা গোপাল দিয়ে যাচ্ছে।
খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা, আপনারা দেখবেন। এটা হচ্ছে কালকের মঙ্গলবারের ভিডিও। এটা মঙ্গলবারে আমরা গিয়েছিলাম এখানে তালতলার মন্দির এখানে ভালো, সবাই এখানে পুজো দিতে যায়, খুব ভালো মানে সুফল হয়, সবাই মানত টানত করে আর কি, খুব ভালো লাগে। মন্দিরে গেলে, যে কোনো মন্দিরে গেলে যেন আসতে ইচ্ছা হয় না, খুব ভালো লাগে। এটা হচ্ছে মা মনসা দেবী মা, আর এটা হচ্ছে কি ঠাকুরটা বুঝতে পারছি না, যাই হোক বন্ধুরা। আর চৈত্র মাস মাঝামাঝি হয়ে গেল, তবু যেন গরম বলে মনে হয় না, এই জন্য ঠাকুরের গায়েতে চাদরও এখনও খোলেনি। আমি তাই বলছিলাম, বলি ঠাকুর এখনও ঠাকুরের গায়েতে চাদর খোলা হয়নি, বন্ধ খুলে দেব। এটা হচ্ছে পাঁচি গোপাল, এটা গোপাল, আর এটা হচ্ছে পাঁচি গোপাল। আর এই পাঁচি গোপালের বাবার নাম হচ্ছে মহোদেবের ছেলে হচ্ছে পাঁচি গোপাল। এইখানে ফুল দিয়ে, পায়ে ফুল দিয়ে আদেশ কাটায়, ওরা আদেশ কাটায়, তারপরে পায়েতে ফুল পরে। এবারে একটু আমি বাইরের দিকটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেব। এটা খুব বড় বটগাছের গোড়ায় পুজো দিয়েছে, তুলসীর তলায় পুজো দিয়েছে। তালতলা মন্দির বিখ্যাত হচ্ছে এই তাল গাছটার জন্য। এই তাল গাছের গোড়ায় প্রথম পুজো হবে, তারপরে পুজো হবে ভিতরে, মানে ঠাকুর মন্দিরের মধ্যে। না না, আজকে জ্যৈষ্ঠী মাসতে জল উঠে যাবে, বন্ধ হয়ে গেলি, জল উঠবে, জল ফেল হয় না কোনো বছর, এই 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 হাউসটা বইছে জলটাই ফেলে, কোনো দিন জল ফেলে হয়নি। এই বছরে এই জল ফেল হলে এখানে একটা হাউস বইছে পাশে, বইছে জলটা কোনো বছর জল ফেলে। সন্দেশে কালারটা একটু ওরকম হলো কেন? আবার দিলে কি হাইড্রোন নাকি দেয়, দিলে সাদা হয়ে যায়। হ্যাঁ, একটু হালকা সন্দেশ শুধু গাছ কাটায়নি, হ্যাঁ গাছ কাটায়নি, হ্যাঁ, গাছটা মনে হয় কাটায়নি, কালোর দাদু দাদু, হ্যাঁ ওইটা কাটা কাটা দিয়ে আমরা হাইড্রো দিই নাকি, হাইড্রো কম দে বুঝলি না, কোনো হাইটে দিতে হয় না। না, কি জন্য হাইড্রো দেবে? সামনে সাদা হবে। কে বলেছে হাইড্রো না দিলে সাদা হবে না? চিনি জানি খারাপ, চিনি নরমাল ওই পাকের সময় ওই কাটালে ওরকম হবে না, গাছ কেটে বাদ দিতে হয়। অনেক আছে, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। সবার মঙ্গল করো, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, যে কদিন মানুষ বাঁচে যেন শরীরটা সুস্থ রাখে, এই কামনা করি সবার জন্য। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।